ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনা শোনেন নাই? বুড়া বয়সে সারা জীবনের দোয়ার বরকতে আল্লাহ তারে একটা সন্তান দিলেন। সেই সন্তানরেও আল্লাহর আদেশে মরু এলাকায় রেখে আসলেন। কোনো অপরাধ নাই, আদেশ এসেছে আল্লাহর, রেখে আসতে বাধ্য হয়েছেন। সেখানে সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে, মায়ের মুখে বাবার গল্প শুনছে। তার বাবার চেহারা এমন, চরিত্র এমন, আদর্শ এমন, সবার শুধু শুনেই যায় আর শুনেই যায়। সবার বাবাদেরকে দেখতে পায়, বাবার সন্তানদেরকে আদর করে, সব তার চোখের সামনেই ঘটতে থাকে। একদিন যায়, দুদিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, বাবা তো আসে না। এতকাল পর হঠাৎ একদিন বাবা আসলো। বুকটা তার কত বড় হয়ে গেল। সেই বাবা যখন তাকে নতুন কাপড় পরিয়ে ঘুরতে নিয়ে বের হলো, কলিজাটা আরো কত বড় হয়ে গেল। কিন্তু নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর সেই বাপি যখন বলল, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আরে বাবা আমার, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। নবীদের স্বপ্ন তো ওহী, তার মানে রবের পক্ষ থেকে কমান্ড চলে এসেছে, তোমাকে জবাই করতে হবে। ফানজুর মাযা তারা, তুমি বলো বাবা, তোমার অভিমত কি, তোমার মতামত কি? আর সন্তান যদি পক্ষে মত না দেয়, নবী আল্লাহর বিধান ছেড়ে দিবেন এমন না, তারপরও শুনে নিচ্ছেন সন্তানের দিলের হালতটা কেমন, যাতে করে বাবার হৃদয়ও সান্ত্বনা থাকে তার ছেলে কোন ক্যাটাগরির ইমানদার। কারণ প্রশ্ন করলে জবাব শুনেই বোঝা যায় আপনার ইমান কেমন, আপনার আমল কেমন। সন্তান, ছোট্ট সন্তান, কৌতূহল তো প্রকাশ করতেই পারে, বাবা আমারে কেন জবাই করবেন? আপনি কি দুষ্টুমি করছেন আমার সাথে? আরে আমি কি অপরাধ করেছি? জীবনে তো দেখাই হলো না। এটা আপনার সঙ্গে আমার কতকাল পরে সাক্ষাৎ। আরে বাবা, আরে এতকাল পর সাক্ষাৎ হলে বাবারা সন্তানদের জন্য কত কিছু করে, আর আপনি এতকাল পরে আমাকে জবাই করতে চাচ্ছেন। আমি কার ক্ষতিটা করেছি? কোন অপরাধের শাস্তি দিবেন আমাকে? অপরাধ করে শাস্তি পেলে দিলে একটা সান্ত্বনা থাকে, বিনা অপরাধে আপনাকে পানিশমেন্ট দিল কিন্তু এটা মেনে নিতে চায় না। চায় নাকি? চুরি করলো একজন, ফেসে গেলেন আপনি বিনা অপরাধে, জানেন না, কিন্তু যে কোনোভাবে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হলো। এই দিলরে কোনোদিন মনরে মানানো যায়? যায় না। মনের মধ্যে সান্ত্বনা থাকে যখন অপরাধ করে, বাপে ধরে মাইর দেয়, তখনও বলে হা করছি তো একটা আকাম, যাক বাপে মারছে, এটার একটা যৌক্তিকতা আছে, কিন্তু কিছুই করে নাই। তারপর নবী বলছেন তোমাকে জবাই করে ফেলবো। আরে কৌতূহল প্রকাশ করলে কি সমস্যা? কৌতূহল তো ফেরেশতারাও প্রকাশ করেছিল রবের সাথে। রব যখন বলেছিলেন পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছে, মানুষকে বলেছিলেন খলিফা, প্রতিনিধি, পৃথিবীতে বানাতে যাচ্ছি খলিফা, ফেরেশতারা কৌতূহল প্রকাশ করে নাই যে আল্লাহ আমরা থাকতে দরকার কি? আমরা তো ইবাদত করি, বন্দেগী করি, তাসবিহ পাঠ করি, জিকির করি, সবই করি, তাহলে এমন জাতি বানানোর দরকার কি যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে? কৌতূহল প্রকাশ করেছে, আপত্তি না। আপত্তি তো করে ইবলিস, আপত্তি তো করে ইবলিসের চেলাচামুন্ডরা, কিন্তু ফেরেশতারা তা আপত্তি করেন না। করলে তাদের পরিণতিও ইবলিসের পরিণতি ছাড়া ভিন্ন কিছু হতো না। আপত্তি করেন না, কিন্তু জাস্ট জানতে চান আল্লাহ ফিলোসফিটা কি, রহস্যটা কি, আমাদেরকে একটু বুঝায় দেন। তাদের এই সেই প্রশ্নের জবাবও আল্লাহ দেন। দেখো ফেরেশতারা, আমি রাগ করি নাই, তোমাদেরকে মালউন বানাই নাই, আমি অযথা সৃষ্টি করছি না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। তো নবী ইসমাইল যদি কৌতূহল প্রকাশ করেন, এতে তিনি আল্লাহর বান্দা থেকে বের হয়ে যাবেন না, এতে তার ঈমানেরও কোনো ক্ষতি হবে না, কিন্তু কোনো কৌতূহল প্রকাশ করে না। ছোট বাচ্চা বলে কি, বাবাজি ইয়া আবাতি ফাল মা তুমার, রব যে আদেশ দিয়েছেন জলদি করেন। আপনি ভাবতে পারেন আর ইসমাইল কি পাগল হয়ে গেল নাকি? ওকে জবাই করতে চাচ্ছে ওর বাবা, আর সে নীরবে মেনেও নিচ্ছে। বিষয়টা এভাবে ভাবেন, আমি আমার বাবা ইব্রাহিমকে হারিয়ে ফেলবো, ঠিক আছে, কিন্তু বাবার জায়গায় অভিভাবক হিসাবে যখন আল্লাহকে পেয়ে যাব, আমার আফসোস করার কি আছে? আমি ফিতনার দুনিয়া হাতছাড়া করে ফেলবো, ঠিক আছে, অভাবের দুনিয়া, অপ্রাপ্তির দুনিয়া, কষ্টের দুনিয়া, দুঃখের দুনিয়া, কিন্তু এই দুনিয়ার বিকল্প হিসাবে রব যখন আমাকে জান্নাত দিয়ে দিবেন, আমার হতাশাগ্রস্ত হওয়ার কি আছে? এভাবে যদি বিষয়টা চিন্তা করে আফসোস হবে নাকি? যে যখনই আমার অভিভাবকের জায়গা থেকে ইব্রাহিম সরে যাবে, সঙ্গে সঙ্গে আমার অভিভাবক ডাইরেক্ট রব্বুল আলামিন আল্লাহ হয়ে যাবে।
আর যখনই ফিতনার দুনিয়া থেকে আমার জানটা আল্লাহ তুলে নেবেন, সঙ্গে সঙ্গে চির সুখের জান্নাত দিয়ে দিবেন, যেখানে না থাকবে কোনো অভাব, না থাকবে কোনো দুঃখ, না থাকবে কোনো দুর্দশা। আর মুমিনের সফলতাই তো এখানে, আল্লাহ তারে যা বলেন বিনা প্রশ্ন ছুড়ে সে সেটা মেনে নেয়,